আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আমি প্রচুর ভালো আছি, কিন্তু মনের ভিতরে একটা খুবই অশান্তি লাগতেছে। কারণ এই যে দেখো, আমাদের বরিশালের যে কী অবস্থা, এত পরিমাণে ঝড়ো হাওয়া বইতেছিল, যার কারণে আমাদের এই যে বরিশালে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং অধিকাংশ মানুষ এখন পানির নিচে তলিয়ে আছে। আসলে এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই রাস্তাটা হচ্ছে আমাদের বরিশালে। কিছুদিন আগে তোমাদের ভিডিওতে দেখাইছিলাম যে 30 গোডাউন কীর্তনখোলা নদীর পাড়, দেখো ভেড়িবাঁধ। বাট ভেড়িবাঁধগুলো সেই তলিয়ে পর্যটক এলাকা, মনে করো যে সম্পূর্ণ পানি এলাকার ভিতরে চলে আসছে। তো যাই হোক গাইজ, এটা হচ্ছে আমাদের এই যে সকালবেলার টাইম। আসলে সকালবেলা এ দেখো হালকা পানি ছিল এবং বৃষ্টি ছিল আর বাতাস ছিল। তারপরে ওই সকাল দুপুর 1টা 2টা 3টা বাজতে ছিল, তখনই আস্তে পানি ছিল। আর প্রচুর পরিমাণে চাপ বেড়ে যাওয়ার কারণে পানি সম্পূর্ণ এলাকা ভর্তি হয়ে গেছে। কোনো মানুষ বাহিরে বের হওয়ার মতো কোনো মানে ছিল না যে কিভাবে বের হবে। এত পরিমাণ, একটা পুরুষেরই যদি কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানি হয়, তাহলে একটা মহিলার কোন পর্যন্ত হবে, তাহলে তো বুঝতেই পারতেছো তোমরা সবাই। তো যাই হোক, এই ভিডিওটা আমার আরও 2 দিন আগে করা ছিল। আসলে আমাদের বরিশালে 3 দিন যাবৎ নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সব বিচ্ছিন্ন ছিল, তাই আমি ভিডিওটি ছাড়তে পারিনি। তো আজকে আমি সম্পূর্ণভাবে নেটওয়ার্ক এবং বিদ্যুৎ পেয়েছি, এজন্য চিন্তা করলাম আজকে ছেড়ে দেই। তো এই যে দেখতেছো, এই যে এখন সময়টা ছিল দুপুর 2টার দিকটা আর কি, তখন আমি ভিডিও করছিলাম। তখনকার অবস্থা এরকমের ছিল, আকাশে প্রচুর বৃষ্টি আর প্রচুর বাতাস ছিল। তারপরে যে হলো দুপুর 2টা 3টার পরে এত পরিমাণে পানি ওঠা শুরু করলো। মানুষ আর কি নিজেদের জীবন বাঁচানোর জন্য ঘর মাল সব কিছু ফেলে রেখে সবাই ছোটাছুটি করতেছিল। আসলে আমার বয়সে আমি কখনো এত পানি বা এত আমার যে থেকে মুরব্বী যারা আছে, তারাও এত পানি দেখেনি আজও পর্যন্ত বরিশাল অন্তপক্ষে। তো এই প্রথম ফার্স্ট রেকর্ড ভেঙেছে বরিশালে পানি উঠে তলিয়ে যায় কারণে। তো অনেক মানুষ আসলে অসহায় ছিল এবং খুব কষ্টে ছিল। তারপর আমার হাজব্যান্ড কী করলো, বিকালবেলা ওই বৃষ্টির ভিতরে সে সকাল থেকে শুধু নাইমা বাসা থেকে নাইমা যাইয়া সব জায়গায় খোঁজ নিতেছে, কে কীভাবে আছে, কে কীরকমের আছে, কোথাও বাচ্চা কাচ্চা কীরকমের আছে মানুষের। তো সে সকাল থেকে ভিজতে ছিল আর সবাইকে বলতেছিল যে যাদের বেশি সমস্যা হচ্ছে তারা সবাই প্লিজ আমাদের বাসায় আসুন। আর আমাদের বাসাটা হচ্ছে 4তলা, এজন্য আসলে আমরা অতটা পানিতে কষ্ট পাইনি বা আমাদের বাসায় পানি প্রবাহিত হয়নি, যে কারণে আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবার পাশে দাঁড়াতে পারছি। আমি আসলে কথা বলতে পারতেছি না, কারণ আমারও প্রচুর ঠান্ডা লাগছিল। ঠান্ডা লেগে আর কি আমার গলাটা ভেঙে গেছে। তারপর এদের পাশ থেকে আমি আমার পরার ড্রেস পোশাক যেখানে যা লাগছে সবাই সেভাবে দিছি এবং আল্লাহর রহমতে আমি রাত্রে তাদেরকে আমার বাসায় আশ্রয় দিছি, খাবারের ব্যবস্থা করেছি। তো আপনারা সবাই এরকম সবার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। আমরা চিন্তা করেছি আসলে মানুষের ঠ্যাক বা মানুষের কষ্ট সারা জীবন থাকে না, তো এই জন্য একমাত্র আল্লাহর দিক তাকিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াইছি। তো যাই হোক গাইস, ও বিষয়ে আমি কোনো কথা বলতেছি না। তো দেখুন কি প্রচুর পরিমাণে বাতাস, আল্লাহ রে। আমরা তো তবু 2টা ঢাল ভাত যা জুটছে কপালে খেয়ে আছি, কিন্তু অধিকাংশ মানুষ না খেয়ে আছে এবং অধিকাংশ মানুষের যে কি কষ্ট হইতেছে যা বলার মতো না। আপনারা দেখতেই তো পাচ্ছেন, আসলে অনেক মানুষই অনেক কষ্টে সেদিন দিন যাপন করতেছে। আসলে আমাদের এই যে বরিশালে কিন্তু 2টা লোক মারা গিয়েছে যে বন্যার দিন। 24-25 বছরের একটা ছেলে নাম ছিল নদীতে, তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি পরে তারপর যে গেছে কালকে বিকালে তাকে পাওয়া গেছে। মঙ্গলবার দিন বিকালে আর কি, মঙ্গলবার দিন বিকালে সেই ছেলেটাকে পাওয়া গেছে। 30 গোডাউন যে তেলের পাম্প আছে, আসলে যারা আমাদের বরিশালের বন্ধুরা আছো তারা হয়তো চিনে থাকবে, আর বাকিরা তো চিনবে না। দেখো গাইস, এই ছিল বিকালের দৃশ্য, সন্ধ্যার দৃশ্য। আসলে প্রচুর পরিমাণে নদীতে তুফান ছিল, মনে হচ্ছিল যে
এত পরিমাণ তুফান, ওখানে একটা মানুষকে দাঁড়া করাইলে মনে হয় যে টেনে নিয়ে যাবে এবং ভাসিয়ে নিয়ে যাবে। এই পানিগুলো সম্পূর্ণ যে নিচু এলাকাগুলো ছিল সব পানিতে তলিয়ে গিয়েছে। দেখো অটোর গাড়িটার কোন পর্যন্ত পানি, আসলে কোথাও যাওয়ার মতো ভিডিও করার মতো স্পেস পাচ্ছিলাম না, এত পরিমাণে পানি ছিল। তারপরে বন্ধুরা তোমাদের দেখানোর জন্য আমি একটু মাঝে ফাঁকে জাকে গিয়ে আমার বরের সাথে গিয়ে ভিডিও করে আনছিলাম। আসলে যা বলার মতো ছিল না, আমি প্রচণ্ড ঠান্ডায় ভুগতেছি এখন। এই যে দেখো নৌকাগুলো কোথায় উঠে গেছে, আসলে ওগুলো কিন্তু রাস্তা ছিল, রাস্তার চলাফেরা গাড়ি ঘোড়া চলতো, মানুষজন চলাফেরা করার রোড, সেইখানে কিন্তু এই নৌকাগুলো দেখো উঠে গেছে। নদী এবং রাস্তা বাড়ি ঘর সব এক সমতল হয়ে গেছে গাইস। দেখো তোমরাই তো নিজের চোখে দেখতে পাচ্ছ কি অবস্থা। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো এবং আসো আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন। আর এখন পর্যন্ত আমাদের বরিশালের আবহাওয়া ঠিক হয়নি, কারণ এখন আজকে সারাদিন, আজকে বুধবার, সারাদিন প্রচুর পরিমাণে মেঘ করে আছে আকাশে এবং প্রচুর বাতাস বইতে আছে। জানি না কখন যেন হঠাৎ করে আবার বৃষ্টি নেমে যায়। তো গাইজ আর কি বলবো, যা বলার মতো ভাষা আসলে আমাদের নেই। দেখুন কি অবস্থা চারদিক। তা এই যে এইখানে তো অনেক মানুষ বসবাস করে, তাহলে এই মানুষগুলো কীভাবে জীবনযাপন করবে আপনারাই বলেন। দেখুন আরে কি অবস্থা, আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো খোদা। আসলে এই ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে এগুলো মানে সব লণ্ডভণ্ড হয়ে মানুষ এখন ভয় আতঙ্ক হয়ে আছে। আসলে সবাই চিন্তা করতেছে মাল যায় যাক, কিন্তু জীবনটা আগে বাঁচাই। তো যে যার মতো করে, যার যার বাচ্চা কাচ্চা নিয়ে সে তার সেই মতো চলে যাচ্ছে। তো কাজ হবে কি, মানুষের প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে যাদের মুদির দোকান বা দেখা যাচ্ছে বিভিন্ন খাবারের দোকান, তাদের সম্পূর্ণ মাল সব কিছু নষ্ট হয়ে গেছে। তারপর গাইস আমি হাঁটতে হাঁটতে একটু চলে আসলাম এই যে বরিশাল একদম যে মেইন যে সড়ক, সেই মেইন সড়কে। দেখুন মেইন সড়কের কি অবস্থা, এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি এবং এইখানে এই যে এখন দেখতেছেন শুকনা। আপনাদেরকে আর একটু পরের দৃশ্য আমি দেখাবো যে এখানে আর একটু পরে কি দৃশ্য হয়ে যায় দেখবেন। হ্যাঁ আমি এখন এই যে সকালবেলার দৃশ্যটা দেখাচ্ছি। তো সকালবেলা এরকমের অবস্থা ছিল। তো যখন দুপুর বললাম 2টা থেকে শুরু হয়েছে পানি ওঠা। তো আরও দেখতে থাকুন, আমার সাথে থাকুন। দেখুন কিভাবে গাছগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং গাছপালা ভেঙে চুরমার যা একাকার হয়ে গেছে। আসলে গাইস দেখার মতো দৃশ্য ছিল না। আমি ভিডিও করতে আসার পরে দেখছেন কি অবস্থা, পুরো আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন। তো দেখুন একটু আগে আপনাদের দেখিয়েছি কি অবস্থা, আর এখন আবার কি অবস্থা হয়ে গেছে। মাত্র 10-20 মিনিটের ভিতরে সম্পূর্ণ রাস্তা থই থই করে ভরে গেছে, একদম নদীতে পরিণত হয়ে গেছে। আসলে মানে তার ভিতরে কি হচ্ছে জানেন বন্ধুরা, তার ভিতরে চোর ডাকাতের তাণ্ডব বেড়ে গেছে এবং প্রচুর প্রচুর পরিমাণে জোক সাপ এগুলো দেখা গেছে। কিন্তু সব থেকে একটা বড় কথা হচ্ছে আমার জানা মতে, মানে আমার এলাকা ভিত্তিতে প্রচুর পরিমাণে জোক এবং সাপ দেখা গেছে, কিন্তু কোনো জোক বা সাপ কাউকে আঘাত করেনি এবং কাউকে কামড় বা আক্রমণ কোনোটাই করেনি। যাই হোক, এটা একটা আল্লাহর রহমত। আসলে আল্লাহ বুঝতে পারছে যে এই অবস্থায়, এই অসহায় অবস্থায় যদি মানুষরে এরা আঘাত করে, এরা কোথায় যাবে, কি করবে। তো গাইজ এই যে দেখুন সামনে এই যে পুলিশ অফিসার্স ম্যাচ এবং পাশে বিদ্যুৎ অফিস সম্পূর্ণ পানিতে ভরে গেছে। আসলে কিভাবে বিদ্যুৎ থাকবে বলেন, বিদ্যুৎ অফিসটা পর্যন্ত পানি ঢুকে একদম ভরে গেছে। তো চলুন আমার সাথে আমি দেখাতে আছি আপনাদের কি অবস্থা। আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো খোদা। তো এই যে সামনে আমি যাচ্ছি দেখুন পানির ভিতর থেকে হেঁটে হেঁটে, তো আমারও প্রচণ্ড পরিমাণ ভয় লাগতেছে আসলে। তারপরও আমি আমার বরের সাথে নেমে গেছি বা যাইতেছি। দেখুন
কি অবস্থা, আমি কিভাবে যাব, মানে হাঁটা যাচ্ছে না, কোথায় রাস্তা কোথায় কি মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ভিতরে যে দেখুন পশুটি, যে কুকুরটা গলা পর্যন্ত, আসলে পশু পাখিরও খুব খারাপ অবস্থা, ওরা ওদের বাসা খুঁজে পাচ্ছে না, ওরা কোথায় যাবে কি করবে। এই যে দেখুন বিদ্যুৎ অফিসের ভিতরে কি প্রচুর পরিমাণে পানি। তো যাই হোক গাইস, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন, বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।